দেখো একটা বর কিভাবে ঝোলায় কাঞ্চনজঙ্ঘা ধরে দিবে। এটা দেখার পর আমরা কেউ আর বিয়ে করব না। তুমি কি বলতে চাও? কি বলবো, এখানে এসে ভালোই লাগছে। আর আজকে সব থেকে ভালো যে ওয়েদারটা খুব ভালো। আমরা সকাল থেকে উঠে আমরা খুব শান্তি স্যাটিসফাই। আমরা আজকে শান্তি সকাল থেকে উঠে যে ভোর থেকে উঠে আমরা কাঞ্চনজঙ্ঘা যাই তো, ঘুম থেকে উঠেই আমাদের জন্য ওয়েদারটা ভালো আছে। এটা উপরওয়ালা হয়তো আশীর্বাদ হবে, প্রভু এসছে হয়তো ওই জন্য। গুড মর্নিং। আর সকালে ভিউ স্পট হালকা পাতলা আমরা ঘুরলাম, একটু ইত্রান চাবড়িগিরি সব করছি। অপোজিট সাইডে আছি তোমার সন্ধ্যাগোপু, আর এই সাইডে আছি আমরা। তখন যাবো খেতে। আর এই আমাদের কাকা, আমরা রেডি হয়ে যাচ্ছি। আমি পটি করবো। আচ্ছা, খাবো, খেয়ে বেরিয়ে যাবো। এখন আমরা যাবো খেতে। এই আমাদের হোমস্টে, পাহাড়ের কোলে। অসম্ভব। কিরে কেমন আছিস? কেমন আছো তুমি? গাড়ি নিয়ে এসছিস? ইয়া, ও এই যে এটা সারা রাত এটাই শিশির ঠান্ডায় ছিল। এখানে রাস্তার প্রকল্পের কাজ চলছে, তাই যেতে পারিনি। তো এক সেলফে স্টার্ট নিয়ে নিয়েছি, আপাতত ইঞ্জিন হিট করছি। এখানে ভেতরে অবধি ফগ স্টিম জমে গেছে। সব ট্রাভেলার ওখানে। আজকের পথ চলা আমাদের শুরু হয়ে গেছে। আর আলটিমেট আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিম ঢুকবো। জানি না কতদূর যেতে পারবো, বাট যেতে যেতেই তোমাদের সাথে যেমন কথা বলি, আড্ডা মারি, সব কিছু শেয়ার করি, তা হবে। এখান থেকে ম্যাপে ডেস্টিনেশন নেবো। গ্রাম থেকে তো আমরা বেরিয়ে চলে এসেছি। হামকো তারাই দিছে, বলছে যে তোমাদের ভাড়া শেষ হয়ে গেছে বটে, তোমরা কি আবার থাকিব? তো হামনকো তারাই দিছে, তো আমরা রাস্তায় এসে এই না চ্যাংড়ামি করতেছি। তো বন্ধুরা, আমরা কত উপরে উঠে গেছিলাম, আজকে নিচের দিকে নামছি, রুট চেঞ্জ হবে। তো ঢাল দেখলে বুঝতে পারবে যে আমরা কত উপরে ছিলাম। মানুষ যখন আকৃতিবাদে ব্যবহারে ছাগলে পরিণত হয়, তখন এরকম হয়ে যায়। দেখো, দেখলে দুপায়ে ছাগল দেখালাম তোমাদের। সব বন্ধুরা, আমি আইসি গেছি আবার তোমাদেরকে লিখতে। তো জায়গাটা এত সুন্দর, মাইরি মুই দাঁড়িয়ে গেছি। দেখো বটিয়া, দেখাতে পারি পাইছি তোমারে, দাঁড়াও দেখাচ্ছি। তো আমি এখন হাঁটবো এটা ধরিয়ে। আসলে দাঁড়াইছি, হুসু পাইছে, জোর পাইছে। আর এত সুন্দর পরিবেশ, এই পাহাড়, এই নদী, এই ঝর্ণা দেখতে দেখতে হুসু করবো। 2 লাখ টাকার বাথরুমেও অত শান্তি নেই গো। আসছে নাই, এই দেখো বটে। এত সুন্দর জায়গায় হিসি করার জন্য আনন্দের নিচে নিয়েছি। তো আমরা এখন একটু বসবো, দেন বেরিয়ে যাবো। हम अभी आ चुके हैं सिक्किम में। खड़ा है हमारा भाई, जाएगा। चलो जाते जाते बातें करते हैं। चलो तो
ভাই আমরা সিকিমে তো এন্ট্রি হয়ে গেছি, আর বিরাট ড্রাইভ করছে এখন, ও গেছে ফিউলিং করাতে সিকিমে পেট্রোল পাম্পে। আমি জানি না এখানে পাম্পের কস্ট কত কীরকম কী, আর ও আসলে বুঝতে পারবো, এখানে জিজ্ঞেস করে নেবো কত করে চলছে। তো আমরা ফিউলটাকে আগে প্রাধান্য দিচ্ছি, কারণ ট্যাঙ্ক যেন ফুল থাকে। একটু ডাউন হয়ে গেছে, এগেন আমরা তেল ট্যাঙ্ক দেখে নিচ্ছি কত দূর আছে তেল পাম্প, দেন আবার তেল ঢেলে নিচ্ছি, কারণ পেটে খিদে থাকলেও হবে, গাড়ির যেন না খিদে পায়। তো এখন আমরা সিকিমের মধ্যেই আছি, গ্যাংটক ঢুকবো। গ্যাংটকে আগে রুম নেব, রুম নেওয়ার পর বেরিয়ে যাবো কোনো একটা নিয়ারেস্ট ভিউ পয়েন্ট। আর যেই গ্রুপের সঙ্গে ছিলাম তাদের সঙ্গে আবারও কালকে আমাদের দেখা হবে, আর চেষ্টা করছি যদি আজকে দেখা হয়ে যায় তো খুবই ভালো, কারণ ওখানে আমাদের স্টেইং ফুডিং দুটোই ফ্রি রয়েছে, 120 জনের ওপর গ্রুপ আছে। তো চলো ফিউল অ্যাপ হয়ে গেলে যাচ্ছি। এই প্রথমবার এত বড় টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা। তো এটা সিকিম টানেল, আর আমরা ঠিক করেছিলাম গ্যাংটকে থাকবো, তো গ্যাংটকে থাকছি না, আমরা গ্যাংটক ছেড়ে বেরিয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি সামনে কোনো যদি মার্কেট পাই সেখানে কোথাও স্টে করবো, যতটা এগোনো যায়। হ্যাঁ, তো গ্যাংটক থেকে 0 পয়েন্ট মারছে 165 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 100-র মধ্যেই ছিল তোমার ওই লাচুং। আমরা ভাবছিলাম যে আজকে 100 কিলোমিটারের মতো কভার করবো, কাসামসে ভাই 70 আর মানে কমাতে কমাতে হয়তো 65 থেকে 70 কিলোমিটার আসছি, আর আসতে পারিনি। লাগছে মিনিমাম সকাল 10টায় বেরিয়েছি, 10টা থেকে সন্ধ্যাবেলা এখানে ঢুকছি। মাঙ্গান বাজার, মাঙ্গন একটা গ্রাম, তার মধ্যে ছোট্ট কিছু একটা বাজার আছে, তার মধ্যে আমরা একটা রুম নিয়ে আছি। আর ফ্যাক্ট হয়েছে 65 কিলোমিটার কভার করতে পারছি এই কারণে যে রুট খুব খারাপ নয়, যথেষ্ট ভালো, কিন্তু এতই টার্ন, আঁকা বাঁকা, উত্তরাই চড়াই এতই আছে, যার জন্য তুমি গাড়ি প্রথমত জোরে চালানো সেফ নয়, আর চালানোর দরকারও নেই। নিজে এনজয় করতে আসছি, ঘুরতে আসছি, সেভাবেই চালানো উচিত। তো ফ্যাক্ট সেই জন্য আমরা এত দূরে আসতে পারছি। কালকে যাবো 0 পয়েন্ট, আজকে এখানে এসে স্টে, গিয়ে আবার ফিরতে পারবো না, সেই জন্যে লাচুংই থাকতে হবে। আর আজকেই আমরা ঢুকছি ধরো বেঙ্গল থেকে, ডাইরেক্ট এসে ভাবছিলাম থাকবো এই আপনার গ্যাংটক, কিন্তু সিটিটা প্রাকৃতিক সৌন্দর্য একদম নষ্ট করে দিয়েছে, পুরো সিটি ভরা, মানে একদম বিল্ডিং ভরা। সেই জন্য ওখানে না থেকে একটু এগিয়ে আসতে চাইছিলাম, আমরা একটা গ্রামের মধ্যে আছি। কালকে এখানে সকালে বেরিয়ে যাবো, কালকে স্টে লাচুংয়ে, আবার লাচুং থেকে পরের দিন গ্যাংটকে থাকবো, তারপরের দিন গ্যাংটক থেকে একদম হোম। দেখা যাক কত দূর যেতে পারি।